মৌসুমের শুরু থেকেই ভোজনপ্রিয় বাঙালির মন খারাপ। কারণ বর্ষা শুরু হলেও রসনা তৃপ্ত বাঙালির পাতে পড়েনি দীঘার রূপলি ফসল ইলিশ। বারবার প্রকৃতির বিরূপ মনোভাব এবং সমুদ্র উত্তাল থাকার কারণে পাত ইলিশ ছাড়াই কেটেছে। কিন্তু দেরিতে হলেও ইলশেগুড়ি বৃষ্টির জেরেই হয়তো দীঘা মোহনা ব্যবসায়ীদের মনে আজ কিছুটা হলেও খুশির হাওয়া। রবিবার পূর্ব ভারতের সর্ববৃহৎ মৎস্য আরোহণ কেন্দ্র দীঘা মোহনায় দেখা মিলল ঝুড়ি ঝুড়ি ইলিশের। ব্যবসায়ীরা বলছে, ঝড় বৃষ্টিতে সমুদ্র উত্তাল নিয়ে মৎস্য শিকারের মরশুমের শুরুটা ভালো কাটেনি। তার মধ্যে একটি ট্রলার সহ 15 জন নিখোঁজ হয়ে বড় বিপর্যয় ঘটে। সব বিপদ কাটিয়ে টানা কদিনের বৃষ্টির ফলে দীঘার ভাগ্যে বেশ কিছুটা পরিমাণ ইলিশ উঠল এইবার। ইলিশ আজকে বাজারে মিনিমাম 30 টনের ভিতরে ছিল, তো মাঝারি বড় এভাবে ছিল আর কি। কি দাম যাচ্ছে? দাম 1300 টাকা থেকে 600-র মধ্যে, মোটামুটি নেহাত কারাম দাম কমেনি আর কি। আগামী কয়েকদিন কি ইলিশের প্রাচুর্যতা থাকবে বলে মনে করছেন? আশা করছি আমদানি বাড়তে পারে আরও। দাম আজকে যা বাজার রেট আছে এরকম 1 কেজি 900 গ্রাম ইলিশের যা সাইজ তাতে 1300 থেকে 1350 টাকা। 600, 700, 800 গ্রাম সাইজের ইলিশ 1200 থেকে 1250 টাকা, এবং তার নিচে যে মাছগুলো 400, 500, 600 এগুলো বিক্রি হয়েছে 900 থেকে 950 টাকা। ইলিশ উপযোগী পরিবেশ তৈরি হয়েছে, তাহলে কি আগামী কয়েকদিন ইলিশের প্রাচুর্যতা থাকবে বলে মনে করছেন? আজকে যে সমস্ত লঞ্চ ট্রলার ঘাটে এসছে আমরা দেখছি যে ইলিশ তারা কিছু কিছু পেয়েছে এবং একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ইলিশ পাওয়ার জন্য। আমরা আশা করছি আগামী দিনে যদি এই ধরনের প্রবণতা বজায় থাকে তাহলে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে। অর্থাৎ এবার দীঘার মৎস্যজীবীদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় দাম অনেকটাই কমবে, এমনটা আশা করা যেতেই পারে ইলিশ প্রিয় বাঙালিদের জন্য। টিভি9 বাংলা ডিজিটাল।